Design website. Business website. Ability e-commerce. Ability to see. Navigate. Never. আজকে থেকে আমরা আমাদের বিজনেস ওয়েবসাইট একটা সার্ভিস পেজ সার্ভিস পেজ যে ওয়েবসাইট আছে আমরা ডিজাইন করব যেমন হচ্ছে আমাদের কাছে অ্যাসটাতে আছে অ্যাসটাটা আমাদের টেমপ্লেট আছে আমরা হচ্ছে ইনস্টল বিভিন্ন সার্ভিসের মধ্যে আমরা একটা সার্ভিস প্রোভাইড করতে পারি এরকম ডিজিটাল বিজনেস আমরা বিভিন্ন সার্ভিস দেব এইটা আমরা একটা সাইট বানাবো তো আমরা কি করব প্রথমে আমরা ইনফিনিটি আসবো আমরা এখানে ইনফিনিটি লগইন করার পর পূর্বের না আমরা নতুন করে ডোমেইন ক্রিয়েট করে দেব আমি এখান থেকে অ্যাড ডোমেইন ক্লিক করলাম অ্যাড ডোমেইন ক্লিক করে অ্যাড এ সাবডোমেইন ক্লিক করার পরে এখানে আমাদের php.com আছে এটাকে আমরা সিলেক্ট করব এরপর এখানে আমরা দিয়ে দেবো আপনার নাম দিলাম ধরুন আমি এখানে দেবো নাটক ডিজাইন নাটক ডিজাইন দিয়ে একটা ডোমেইন ক্রিয়েট করলাম এখানে নাটক ডিজাইন দিয়ে আমি এখানে ক্রিয়েট ডোমেইন ক্রিয়েট করলাম ডোমেইন ক্রিয়েট হয়েছে এরপর এখান থেকে আমরা হোস্টিং এর ক্লিক করে এখানে কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর এখান থেকে আমরা পুরো আমাদের সাইটের যে ওয়ার্ডপ্রেস আছে সেটা আমরা এখান থেকে ইনস্টল করে দেব সফটওয়্যার ক্লাসে চলে আসলাম এরপর এখান থেকে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের সফটওয়্যার ক্লাসে ওপেন করে দেব তারপর আমরা সেখানে আমাদের সাইটটাকে ইনস্টল করে এরপর আমরা যে বাকি কাজগুলো করা এত করে শেষ করব আপনাদের কি বিষয়ে যে ক্লাসে মোবাইল চালানো নাই হয় শুরু করে প্রায় না এপিসি আমাদের কি কোন বিষয় সুতরাং আগামী যে কদিন আসেন এখানে আমরা চাই না আপনাদের সাথে আমাদের দর্শক কথা লিখতে পারি তো আমরা আমাদের কথা লিখতে পারি আপনারা এখানে মোবাইলে কে কি করেন না করেন সবাই ক্যামেরার মধ্যে সুতরাং আগামী যে কদিন আসেন আপনারা এক মাস দেড় মাস ভালোভাবে থাকেন আমরা আপনাদের সাথে ভালো করতে দিই তো হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা এখানে কাস্টমার ইনস্টলেশন ক্লিক করে দেবো এখানে কাস্টমার ইনস্টলেশন এখানে আসার পর আমরা ক্লিক দেবো আমাদের https সিলেক্ট করে দেবো এরপর আমরা এখানে আমাদের নাটক ডিজাইন যে ডোমেইনটা আমরা এখানে সিলেক্ট করলাম সেটাকে আমরা এখানে সিলেক্ট করে দেবো আর এর পাশে আছে ইনডিরেক্টরি wp এটাকে আমরা এখান থেকে আউট করে দেবো এখান থেকে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সন হচ্ছে 6.9.4 এটা আমাদের এখানে থাকবে এরপর নিচে আসার পর আমরা আমাদের এখানে যে অ্যাক্সেস সেগুলো আমরা এখান থেকে দিয়ে দেব আমি বরাবর যে অ্যাক্সেসটা ব্যবহার করতে সেই অ্যাক্সেসটা আমি এখান থেকে করতে দিচ্ছি এখান থেকে আমি দিয়ে দিলাম নাম আমি দিয়ে দিলাম নাটক ডিজাইন বেস্ট এরপর কিছু প্লাগইন সিলেক্ট করতে হবে আমরা প্লাগইন এখানে আনসেলেক্ট করে দেব লঞ্চ দরকার নেই এর আনসেলেক্ট করব তারপর আমরা ইনস্টল বাটন ক্লিক করে দেব ইনস্টল বাটনে ক্লিক করে দিলে এখান থেকে আমরা আমাদের ইনস্টল হওয়ার ডোমেইনটাকে দেখতে পারি যেভাবে আগে আমাদের সাইট ইনস্টল করতে একইভাবে আমাদের এখানে সাইট ইনস্টল হবে এখানে আছে কানেকশন লস আমাদের সাইট ডিজাইন হয়ে গেছে মানে সাইট ইনস্টল হয়ে গেছে আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেস ম্যানেজারে আসি
সেখানে কাজ আমাদের লিস্ট হয়নি, আবার আমরা এখান থেকে শুরু করবো। ওয়ার্ডপ্রেস ক্লিক করে দিলাম, ওয়ার্ডপ্রেস ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের ওয়ার্ডপ্রেস আপডেট হচ্ছে, এখানে কাজগুলো করে দেবো। এখানে আমরা কাস্টম ইলেকট্রিক ক্লিক করবো, এখানে আমাদের এসএসপিএস, আমাদের এখান থেকে নাটক ডিজাইন, এরপর ডাউনলোডটাকে কেটে দেবো, এরপর আমাদের যে অ্যাক্সেস এটা দিলাম, আমাদের পাসওয়ার্ড দিয়ে দেবো, এখানে নাম দিলাম নাটক ডিজাইন, আমরা প্লাগইন থেকে একটা আনসার করে দেবো। আমাদের সাইডে এখান থেকে ইউটিলাইজ আমরা দেখতে পাবো, আমাদের ভিডিও লিংক ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের ড্যাশবোর্ডে প্রবেশ করবো। আমাদের ড্যাশবোর্ডে আসার পর আমরা এখান থেকে এটাকে ডিসমিস করে এটা কাট করে দেবো, আর আপনারা হচ্ছে আমাদের এখান থেকে এটাকে বুকমার্ক করে রাখবেন, এখানে বুকমার্ক করে রাখবেন নাটক ডিজাইন নামে, বুকমার্ক আর মধ্যে বুকমার্ক আর এখানে নাম করে দেবেন, চলে আসবে। এরপর আমাদের সাইট ইনস্টল করার পর পরের ধাপ কি বলেন তো আপনি? আমাদের সাইট ইনস্টল করার পর এখন আমাদের প্রথম ধাপ কি? প্রথম ধাপ কিছু কাজ করতে হবে। প্রথমে মেক করব। এখন তো আমি তো সাইট আমার ইনস্টল করা থাকে, এখন আমি কি কাজ করব সবার প্রথমে? এই তো আর পরের কথা, আপনি বলেন। সেটিংস থেকে অ্যাপ্লাই সাইট ইনস্টল হওয়ার পর কি কাজ করব আমরা? লাইন ইনস্টল তার পরে ম্যানেজ করতে ফাইনান্স করতে আপনি বলেন তো, এজেন্ট সাহেব বলেন। আবার সাহেব বলেন। আব্দুল সাহেব বলেন। আমরা সেটিং স্ট্রাকচারগুলো ঠিক করবো, সাইড আইকন দিব, তারপরে টাইমগুলো ঠিক করবো। ঠিক আছে, আমাদের সাইট ইনস্টল পরে আছে আমরা সবগুলো জেনারেল সেন্সর কাজ করব। এখান থেকে যদি আছে আমাদের সাইট নাম দেওয়ার জন্য আমাদের সাইট নাম দিয়ে দেবো, সাইটের ট্যাগলাইন দিয়ে দেবো, তারপর আমাদের সাইটের আইকন দিয়ে দেবো। সাইটের আইকন বানানোর জন্য হচ্ছে এলিজেশন করেন, আইকন সাইজ কত, সাইট আইকন সাইজ কত, কত বাই কত পিক্সেল কি মনে রাখছেন? এখন তো তিন ওয়েবসাইটে কাজ করতেছি, তিন ওয়েবসাইটের সময় আমি দেখাইছি, এমন আপনাকে একটা ওয়েবসাইটের মধ্যে আমি দেখাই এখানে বলে গেছি, যেটা ডিজাইন করে দেখাচ্ছি। কারণ সাহেব বলেন কত বাই কত পিক্সেল সাইট আইকন। আপনার নাম জানি কি ফটো ইসলাম বলেন, কত বাই কত? 512 বাই 512 পিক্সেল। কি হ্যাঁ 520 বাই 520 আনসার করে 512 বাই 512। সাইট আইকনের সাইজ আছে 512 বাই 512। এখান থেকে হচ্ছে আমরা কি করব, ক্রিয়েটে আসা পরে এখানে কাস্টম সাইজ আসা পরে এখানে 512 512। এরপর আমরা এখানে কি করব, ক্রিয়েটে ক্লিক করে দেব।
ক্রিয়েটিভ ক্লিক করে দেওয়ার পর যদি আমরা হচ্ছে আমাদের সাইটের নাম হচ্ছে ডিজাইন টাইপের নাটোর ডিজাইন, আমরা এখান থেকে ডিজাইন টাইপের ডি একটা নিয়ে নেব, ফাইল সেরকম গ্রাফিক্স পেজ ভিউ এবং টেকনোলজি আইকন দেখে নেব ফাইল সেরকম ওটা ছিল আমার উপরে যেটা থাকবে সাইডের উপরে, আর এটা হচ্ছে সাইডের সাইড আইকন আর সাইড লোগো এখন বুঝতে পারেন না আপনারা, কতবার করে এটা নিয়ে আলোচনা করব। আমরা এখানে একটা সাইড আইকন বানিয়ে নেব, এটা সেট নিলাম, এটা কাটা এখানে চেঞ্জ করে দেব। পজিশন থেকে ব্যাক এন্ডে পাঠা দেব, ডিলে করে নিয়ে আসবো, এটাকে গরম করে নেব। ডি আর এক্স শেপ দুটোকে সিলেক্ট করার পর উইন্ডোজ এ অ্যালাইনমেন্ট করে নেব, এটা কালার চেঞ্জ করে দেব, এটাকে ব্ল্যাক করে দেব, ওটা নাম দিয়ে business website madam. শেয়ার সাথে ডাউনলোড ডাউন থেকে পিএনজি করা থাকবে আর ট্রান্সপারেন্ট, তো আপনার এখানে ট্রান্সপারেন্ট নাই, এখানে আমাদের বড় করে দিই। পিএনজি ডাউনলোড করে নেব, এরপর আমরা এখানে আসার পর সাইড আইকন মেসেজকে আপলোড করে দেবো, এবং সাইডে ক্লিক করে আমরা এটা চলে আসবে। এরপর আমাদের টাইম জোন, আপনারা যে ক্লায়েন্টে কাজ করবেন সেই ক্লায়েন্টের সাথে টাইম জোন দিয়ে দিবেন। আমাদের বাংলাদেশ প্লাস সিএসসি দেওয়ার পর এরপর আমাদের পারমানেন্ট স্ট্রাকচার আসবো, আপনি বলেন পারমানেন্ট স্ট্রাকচার আমরা এখানে কোনটা সিলেক্ট করব, আপনি বলেন মানে পারমানেন্ট কোনটা আমরা স্ট্রাকচার এখান থেকে সেটা মনে নেব, কোনটাকে সিলেক্ট করব, আমাদের পোস্ট নেম, এবার আমরা কি করব, সেভ করে দেব, এটা আমাদের এখানে কাজ শেষ। এরপর আমরা কি করব, রেফারেন্স থেকে থিমে আসবো, থিমে আসার পর আমরা একটা থিম ইনস্টল করব, এখান থেকে অ্যাক্টিভ সিক্স এবং অ্যাক্টিভ সিক্স করার পর এখান থেকে এই অ্যাস্টার থিম থেকে আমরা এখানে ইনস্টল করে নেব, অ্যাস্টারকে ইনস্টল করে এটা আমরা অ্যাক্টিভ করে দেব। অ্যাক্টিভ করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা উপরে পপ আপ আসবে, এটা আমরা এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর আমরা এখান থেকে প্লাগইন আসবো, প্লাগইন আসার পর অ্যাড প্লাগইন আসার পর আমরা এখান থেকে সার্চ করব ক্লাসিক লিখে সার্চ করলে আমরা এখানে ক্লাসিক যে ইন্টার আছে সেটা আমরা এখানে বানাবো, পাশাপাশি এখানে সার্চ করব। আচ্ছা বলেন তো আমরা যে পেজ ডিজাইন করলাম, ই কমার্সের পেজ ডিজাইন করলাম, নিউজ ওয়েবসাইটের পেজ ডিজাইন করলাম, কোন প্লাগইন দিয়ে ডিজাইন করছি আপনি বলেন তো? হ্যাঁ বলেন, আমরা কোন প্লাগইন ইউজ করে আমরা আমাদের ওয়েবসাইটের হোম পেজকে ডিজাইন করছিলাম ই কমার্সে, বলতে পারবেন আপনি? ক্লাস কি যেটা কি সে কি আমাদের পেজ ডিজাইন করতে পারছে? আমরা আমাদের সাইটের হোম পেজ যে ডিজাইন করছি, নিউজ ওয়েবসাইটের হোম পেজ এবং আমাদের ই কমার্স ওয়েবসাইটের হোম পেজ, আমরা কোন পেজ বিল্ডার প্লাগইন দিয়ে আমরা ইউজ করে সেটাকে ডিজাইন করছি আপনি বলেন? কি আরে এই বলেন
এক্সাম সব করেন খালি সারাদিন নোট করে গেলেন আলোচনা করেন এলিমেন্টাল আমরা হচ্ছে যে আমাদের নিউজ সাইট এবং আমাদের ই-কমার্স ওয়েবসাইট যখন ডিজাইন করছি সেটা হচ্ছে এলিমেন্টাল পেজ বিল্ডার দিয়ে আমরা এখান থেকে এলিমেন্টাল লিখে সার্চ করব এলিমেন্টাল লিখে সার্চ করলে আমরা এখান থেকে এলিমেন্টাল পেজ বিল্ডার পেয়ে যাব এখান থেকে আমরা এলিমেন্টাল লিখে সার্চ করার প্রথমে যে প্লাগইন আছে এলিমেন্ট ওয়েবসাইট বিল্ডার প্লাস মোর দ্যান জাস্ট এ পেজ বিল্ডার এই যে প্লাগইনটা আছে আমরা এখান থেকে ইনস্টল করে নেব আর বাকি এখানে যেগুলো আছে এলিমেন্টাল লিস্ট কি এইগুলো লিখলে এই প্লাগইনের সাথে অ্যাডজাস্ট হয়ে ডিসেবিলিটি করে দেয় আমাদের এখান থেকে ইনস্টল হয়ে গেল আমরা এখান থেকে অল মানে আমাদের যেগুলো প্লাগইন ইনস্টল থেকে আমরা চলে আসবে প্লাগইনে এখানে আসার পর আমাদের হ্যালো ডলি এটা আমাদের দরকার নেই তারপর থেকে এক্সপ্লেট এটা আমাদের দরকার নেই বাকি আমাদের এখান থেকে ক্লাসিক এডিটর এবং এলিমেন্টাল দুইটাকে আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দেব আমি এখান থেকে দুইটা প্লাগইনকে এখান থেকে অ্যাক্টিভ করে দিলাম এবং অপর দিক থেকে আমরা আমাদের সিনকে অ্যাক্টিভ করে দিয়েছি এখন আমরা কি করব এখান থেকে আমাদের যে নেসেসারি পেজগুলো আছে এই যে নেসেসারি যে পেজগুলো আছে এই হোম অ্যাবাউট সার্ভিস কন্টাক্ট পেজগুলো আমরা ক্রিয়েট করে নেব এখান থেকে হচ্ছে আমরা আমাদের অল পেজ আসলে এখানে আমাদের যে পেজগুলো আছে সেগুলো আমরা এখানে সিলেক্ট করে দেব মুভ টু ট্রান্সফার করে দেব মুভ টু ট্রান্সফার দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের মতো করে পেজ ক্রিয়েট করব এরপর আমরা এখানে অ্যাড পেজে ক্লিক করব অ্যাড পেজে ক্লিক করার পর এখানে আমরা পেজকে অ্যাড করব প্রথমে আমরা লিখব হোম হোম কি এখানে আমরা পুরো পাবলিশ করে দেব হোম পাবলিশ করার শেষে গেলে আবার আমরা নতুন একটা পেজ নেব অ্যাড পেজে ক্লিক করব অ্যাড পেজে ক্লিক করার পর এখানে আমরা লিখব অ্যাবাউট আমরা অ্যাবাউট এটা পাবলিশ করে দেব এরপর আবার অ্যাড পেজে ক্লিক করব অ্যাড পেজে ক্লিক করার পর এখান থেকে আমরা লিখব সার্ভিস সার্ভিস লিখলাম এখন এটা পাবলিশ করে দেব আবার একটা ক্লিক করব কন্ট্রাক্ট পাবলিশ করে দিলাম আবার একটা ক্লিক করব একটা ক্লিক করব ব্লগ ব্লগ নামে একটা পেজ বানাবো সেখানে আমাদের এসি প্রয়োজন লাগবে মানে একটা ব্লগ বানানো ব্লগ আমাদের এখান থেকে কটা পেজ আছে 5টা পেজ ক্রিয়েট করা শেষ আমরা যদি অল পেজ আসি অল পেজ আসে আমরা এখানে 5টা পেজ দেখতে পারবো আপনি বলেন যে আমরা মেনু কিন্তু কই থেকে তো মানে ভালো স্পষ্ট বলুন কোথায় যাবো অ্যাপারেন্স যাবো কই যাবো অ্যাপারেন্স আসুন তারপর মেনুতে আসলাম তারপর প্রাইমারি মেনুতে ক্লিক করলাম তারপর মেনু নাম দিলাম আর এখান থেকে লিখতে হবে প্রাইমারি নাম আচ্ছা প্রাইমারি নাম দিলাম এরপর ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম এখন কি করব আমি তো এখানে ক্যাটাগরি নেই আমাদের কি আছে এখানে আমরা একটু কি বানাইছি আমরা এখানে কি করব এখন এখানে কি দেখেন তাদের ক্যাটাগরি আছে এখানে ক্যাটাগরি আছে কি এগুলো এগুলো পেজ সার্ভিসের ভিতরে কখন ক্যাটাগরি থাকে না পেজ থাকে আমরা কি করব এখানে আমাদের এখানে কোনগুলো অ্যাড করব আপনি বলেন এখানে কি অ্যাড করব আমরা এখান থেকে পেজগুলো আমরা এখান থেকে অ্যাড করে দেব এরপর ক্লিক অর্ডার করব প্রথমে লিখব হোম পেজ তারপর থেকে অ্যাবাউট তারপর থেকে সার্ভিস তারপর থেকে কন্ট্রাক্ট এবং শেষে থেকে ব্লগ এরপর আমরা এখানে কি করব সেভ মেনুতে ক্লিক করে দেব যখন সেভ মেনুতে ক্লিক করে দেব আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটে ভিজিট করে নেই তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো আমাদের উপরের মধ্যে আমাদের মেনুগুলো চলে আসছে এরপর আমরা কি করব তাদের এখানে অ্যাকাউন্ট হচ্ছে হোম পেজে আমার ডিজাইন দিকে চলে আসবে
হোম পেজ ডিজাইন করার জন্য আমরা এখানে কি করব, আবার অফ পেজে চলে আসবো। অফ পেজে চলে আসার পর এখানে আমরা কি করব, হোম পেজটাকে এডিটে আসবো। এখানে এডিট আমি নতুন একটা ট্যাব ওপেন করে নিলাম। নতুন একটা ট্যাব ওপেন করার পর এখানে দেখতে পাবো এডিট উইথ এলিমেন্টর। এডিট উইথ এলিমেন্টর আমরা ক্লিক করে দেব। এডিট উইথ এলিমেন্টর ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে এখন আমরা আমাদের মতো করে কাজ শুরু করব। এখান থেকে আসার পর সবরকম করে যাব, আপনি বলেন। আমরা পেজ ওপেন ডিজাইন করার সময় ওপেন করার পর সবরকম কোথায় যাব, এদের সাহেব বলেন, এদের সাহেব বলেন। ক্লাস আইকনে যাব, সবার প্রথমে সাথে যাব। এটা এই সিলিং এর কাজ কে করবে, কোথায় যাব, আপনার স্ক্রিনে আঙুল দেখে তো আমি এখান থেকে দেখতে পারবো না। কালো কোনটা, এটা 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 এখানে এখন তারপর তারপরে এখানে জেনারেল সিগনেচার বলতে আমি আসছি ইতিমধ্যে। আর কই যাব, এসিআর বলেন, এসিআর এসিআর এটা কই যাব, খেয়াল নাই স্যার, হ্যাঁ স্যার খেয়াল নাই, করতে লাগলে হয়তো মনে হতো। সারা সারা বলেন, এখন কোথায় যাব, এখানে আসতে হবে। হ্যাঁ হেডিং পেজ তো এটার কাজ করতেছি আমরা, যে এই আমাদের পুরো হেডিং পেজের কাজ করতেছি, পেজ সিরিজের কাজ করতেছি। কই যাবে এখন, অ্যাডভান্স আসলাম তারপর কি অ্যাডভান্স কিছু নেই, সিরিজ আসলাম তারপর কি করবে এখানে, এখানে এসে দিলে তারপর আপনি বলেন কি করব, এখানে এলিমেন্ট ফুল হয় এটা করে দেব। তারপর কি করব আমরা, এরপর আমরা সিম্পলি পেজটাকে পাবলিশ করে নেব। পাবলিশ করার পর আমাদের সেটিং সেভ হয়ে যাবে। কোন হেডার কাজ, হেডার কাজ, যে হেডার কাজ করে আমাদের এখানে কি ট্রান্সপারেন্ট মেনু এখানে তারা সর্বপ্রথম আমাদের এই সেকশন বানাতে হবে, তারপর হেডারের কাজ। তখন আমরা ট্রান্সপারেন্ট হেডার যখন কাজ করতে তখন সবার প্রথমে এই 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 সেকশনে কাজ করতে হবে, তারপর আপনার একটা ট্রান্সপারেন্ট হেডার কাজ করতে হবে। এরপর এখান থেকে আমরা নেওয়ার পর আমরা এখান থেকে আপলোড দেব। এখন হচ্ছে সবার প্রথমে কি করব, আমরা এই সাইড থেকে আমাদের যে ইমেজটা আছে ইমেজটাকে আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। আমি এখানে আসলাম, আসার পর এখান থেকে এই ডাউনলোড বাটনে মাউস দিলে এখানে অরিজিনাল সাইজ পাবো। এটা কিন্তু যে পেজে ডাউনলোড করে নিলাম। নেওয়ার পর আমি এখান থেকে কি করব, আমাদের পেজে এখানে একটা সেকশন নিতে হবে। প্লাস এখানে ক্লিক করব, ফ্লেক্স বক্স থেকে আমাদের প্রথম যে সেকশনটা সেখানে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর এখানে কন্টেন্ট ওয়াইড, এই কন্টেন্ট ওয়াইড থেকে করে আমরা একটা ফুল ওয়াইড করে দেব। ফুল ওয়াইড করে দেওয়ার পর এখানে কোনো কিছু আমরা করব না, কোনো কিছু করার দরকার নেই আমাদের এখান থেকে। এরপর আমরা কি করব, আমরা যদি স্টাইল আসলে ব্যাকগ্রাউন্ড এখানে কয়েকটা টাইপ করতে হবে। এটা হচ্ছে ক্লাসিক, এটা হচ্ছে ক্লাসিক আমরা কালার প্লাস ইমেজ যেখানে একটা ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে গ্রেডিং আমরা হচ্ছে দুইটা কালার ব্যবহার করতে পারবো। ভিডিওতে আসার পর আমরা ব্যাকগ্রাউন্ডে ভিডিও দিতে পারবো। স্লাইডে আসলে আমরা একটা স্লাইড বানাতে পারবো। আমরা এখান থেকে ক্লাসিক মুভ সিলেক্ট করব, ক্লাসিক মুভ সিলেক্ট করব, ইমেজে আসার পর আমাদের যে ইমেজটা ডাউনলোড করলাম সেটা আমরা এখান থেকে পেনে ধরে আপলোড করে দেব। ইমেজটা আপলোড হয়ে গেলে এরপর এখানে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমাদের ইমেজটা চলে আসবে। এরপর আমরা নিচের দিকে আসলে দেখতে পারবো ইমেজ রেজোলিউশন এখান থেকে ফুল থাকবে। এরপর হচ্ছে পজিশন থেকে সেন্টার টু সেন্টার। এরপর ডিসপ্লে সাইজ থেকে হচ্ছে এখান থেকে আমরা কভার করে দেব। তাহলে আমাদের এখানে কাজ শেষ। এরপর আমরা পুরো ব্যাকগ্রাউন্ড ওভারলেতে আসবো। ব্যাকগ্রাউন্ড ওভারলেতে আসবে, ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক, ক্লাসিক কালার।
আমরা কি করব আমাদের এই পেজ থেকে যে কালারটা আছে আমরা এখান থেকে কালার পিকার দিয়ে কালার পিকার আছে কালার পিকার দিয়ে আমরা কালার কোডটা কপি করব কপি করার পর এখানে আসবো আসার পর আমরা এখান থেকে কালার কোডটাকে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর আমরা ক্লিক করব অপশনটাকে বৃদ্ধি করে দেব অপশন যদি আমরা 90 করে দেব তখন সেটা আমরা ভালো দেখা যাবে এরপর এখান থেকে আমাদের কাজ শেষ হয়ে গেলে আমরা অ্যাডভান্স আসবো অ্যাডভান্স আসার পর এখানে পেডিং এখানে লিংক করা আছে এটাকে আমরা লিংকটাকে তুলে দেব তুলে দেওয়ার পর আমরা এখানে টপ থেকে করে দেব 200 এবং বটম থেকে করে দেব আমরা 200 দেওয়ার পর এখান থেকে আমরা এখন দেখতে পারবো আমাদের এখানে ইমেজটা মোটামুটি একটু বড় হয়ে গেছে এরপর এখানে আমাদের আর কোনো কিছু করার দরকার নেই আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে এইগুলোতে থেকে নেওয়ার দরকার নেই এই নিচের দিকে দেখবেন লেআউটের নিচে কি বেসিক থেকে আমরা ক্লিক করব হেডিং আছে এই হেডিংটাকে আমরা এখান থেকে নিয়ে যাব হেডিংটাকে নিয়ে যাওয়ার পর এখানে তাদের কি হেডিং আছে যে হেডিং আছে না আমরা এখান থেকে এই হেডিংটাকে এখানে আমরা কপি করে নেব কপি করে নেওয়ার পর আমরা এটাকে পেস্ট করে দেব তাহলে আমাদের এখানে হেডিংটা চলে আসবে এরপর আমরা কি করব স্টাইলে আসার পর এখানে আমাদের টাইপোগ্রাফি এখন আসেন তারা এই ওয়েবসাইটে কোথায় কত ফন্ট সাইজ ইউজ করতে কোন টাইটেল টাইপোগ্রাফি ব্যবহার করতে ওয়েট কত ব্যবহার করতে সবকিছু আমরা এখন খুঁজে বের করার চেষ্টা করব এই খুঁজে বের করার জন্য যে এক্সটেনশন আছে আমরা এখান থেকে আমি এই এক্সটেনশনটাকে ইউজ করে দিতেছি দেওয়ার পর আপনাদের দেখাচ্ছি তো তখন আমরা এই ওয়েবসাইটে কোথায় কোন ফন্ট ব্যবহার করা হয়েছে এগুলো সাইজ কত এসআরপি এগুলো খুঁজে বের করার জন্য এক্সটেনশন আছে গুগল ক্রোম এক্সটেনশন আছে আমরা এখানে আসার পর সার্চ করব হট ফন্ট লিখে আমরা সার্চ করব সার্চ করার পর এখানে দেখব হট ফন্ট ক্রোম ওয়েব স্টোর এখানে ক্লিক করে দিলে আমরা এই যে একটা এক্সটেনশন আছে এই এক্সটেনশন আমরা কি করব অ্যাড টু ক্রোম করে দেব অ্যাড এক্সটেনশন আমাদের এক্সটেনশনটা কি আছে ডাউনলোড হয়েছে এবং সেটা আমাদের ইনস্টল হয়ে গেছে আমরা কি করব আমাদের এখানে পিন করার জন্য আমরা এক্সটেনশন এখানে ক্লিক করব এরপর এখান থেকে নিচে দিকে এসে দেখব হট ফন্ট এটা আমরা এখানে পিন করলে এটা আমাদের এখানে চলে আসবে আমি এটাকে টেনে ধরে সামনে দিকে নিয়ে আসবো এখানে আমি এখানে নিয়ে আসার পর এটাকে রেখে দিলাম এরপর কি করব আমাদের এই ট্যাবটাকে কেটে দেব এখন তো আমাদের এই ট্যাবের মধ্যে আমরা আছি এই ট্যাবের মধ্যে আমরা কি করব হট ফন্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা যে ফন্টের উপরে আমি মাউস দিচ্ছি সেই ফন্টের নাম চলে আসছে এরপর আমি কি করব এখানে যদি ক্লিক করে দেই এই লাইনের মধ্যে আমি এখানে একটা মাউস ক্লিক করে দেই এখান থেকে পকিংস ফন্ট ইউজ করতেছে 700 ওয়েট 20 হচ্ছে ফন্ট সাইজ এই হলো অবস্থা আমরা এখন কি করব আমাদের এডিট এখানে চলে আসবে এডিট এখানে চলে আসার পর আমরা কি করব আমাদের টাইপোগ্রাফি টাইপ করে দেওয়ার পরে এখানে এখানে রোবটও আছে রোবট থেকে আমরা কি করব সার্চ করব পকিংস কে দিয়ে দিলাম তার ফন্ট সাইজ কত হবে 20 এরপর ওয়েট কত আছে সেটা বলতে হচ্ছে 700 এরপর এখান থেকে আমরা কোনো কিছু করার দরকার নেই আমরা কি করব এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দেব কালার আছে আমাদের এটা এখানে আমরা এটাকে হোয়াইট করে দেব হোয়াইট করে দেওয়ার শেষ হয়ে গেলে আমরা কি করব আমরা এটাকে সিলেক্ট করার পর আমরা স্টাইলে আসার মানে অ্যাডভান্স আসার পর আমরা এটাকে লিংক আপ করে দেব তারপর লেফট সাইড থেকে এটাকে আমরা 200 করে দেব তাহলে এটা আমাদের বাম দিকে সরে আসবে বাম দিকে সরে আসবে আপনি যদি চান যে আপনি এভাবে একভাবে করবেন সেটাও করতে পারেন আর যদি আপনি চান যে আপনি এভাবে একভাবে করবেন না আপনি এখান থেকে আরেকটা সেকশন নেবেন তাহলে আমরা এখান থেকে কন্টেইনার নিলাম কন্টেইনার তারপর এখানে রেখে দেব রেখে দেওয়ার পর আমরা এই কন্টেইনারকে কিন্তু 1200 করে দেব 1200 সেকেন্ড থেকে 1200 ওয়াট করে দিলাম দিলে হচ্ছে আমাদের এখান থেকে একটা 1200 ওয়াট একটা আমাদের অ্যাঙ্গেল তৈরি হবে এরপর আমরা কি করব আমাদের এটাকে তুলে ধরে এটার মধ্যে নিয়ে আসবো নিয়ে আসলে আমাদের এখান থেকে পরবর্তীতে আর আমাদের এই যে অ্যাডভান্স থেকে এই লেফট সাইডে আমাদের এত কিছু করার দরকার হবে না প্রতিবারে আমরা যখন যেটা নেব সেটা হচ্ছে আমাদের ঠিক একটা মেজারমেন্ট এখানে এসে সেটা থাকবে আমরা তো চাই যে আমাদের এই কন্টেইনারটা আছে আমরা এখানে 1300 করে দেব আমাদের এখানে এটা 1300 হয়ে যাবে এবং এটা এদিকে সরে আসবে এরপর এখান থেকে আমরা যতবার আছে কোন কিছু নিয়ে নেব আমাদের এই অ্যালাইনমেন্টের মধ্যে সেটা থাকে তখন আমাদের বাকি করবে প্রতিটা এলিমেন্টের জন্য বাকি করে লেফট সাইড থেকে আমাদেরকে 200 করে দিতে হবে না এরপর আমরা কি করব এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আমরা আরেকটা হেডিং নেব নেওয়ার পর আমরা এটা নিচে দিকে রেখে দেব এখন দেখেন আমাদের আর কি বাকি করে এখানে আসার পর অ্যাডভান্স আসার পর আমাদের অ্যালাইনমেন্ট করতে হচ্ছে না এখন কি করব কন্টেন্ট আসার পর তাদের এখানে কি আছে একটা টাইটেল দেয়া আছে আমরা এটাকে ইউজ করে দেব এই টাইটেলটা আমরা এখানে কপি করব
তারপর এখানে চলে আসলাম, আমাদের টাইটেলটা দিয়ে দিলাম। যখন আমি টাইটেলটা দিলাম তখন আমরা এটা এক লাইন হয়ে গেল। আপনারা যদি ভাবেন যে আমি এখানে একটা এন্টার বাটন প্রেস করে এটা হয়তো দুই লাইন হয়ে যাবে, এন্টার দিলাম, কিন্তু হেডিং এ এটা দুই লাইনে কখনোই আসবে না হেডিং অবস্থা। এর জন্য আমাদের এখানে কি করতে হবে, আমি যদি এটাকে ডাবল লাইন করতে চাই তাহলে হচ্ছে যারা অ্যাপ্লিক্যান্ট এসএর পর এখানে আমরা এসটিএমএল কোন ট্যাগ ব্যবহার করব। আমরা একটা লাইনকে দুই ভাগে ভাগ করার জন্য কোন ট্যাগ ব্যবহার করব, ট্যাগের নাম বলেন আর ট্যাগের আছে ইয়ে বলেন, কোড বলেন। মনে নেই। এন্টার ছাড়াই মানে এন্টার বাটন তো আমরা দিলাম কাজ হচ্ছে না, তাহলে আমরা এই লাইনটাকে কিভাবে দুই লাইনে করব মনে করতেছে না। তারপরে তো আমাদের এসটিএমএল শিখালে এন্টারে হ্যাঁ। তাহলে ও বি আর হচ্ছে বি আর লিখলে হচ্ছে লাইন ব্রেক হবে। বি এর ট্যাগের নামটা কি, এটার একটা নাম আছে হ্যাঁ, ব্রেক না ওটা না। বলেন। ওই পাশে বাম পাশে কাজ না বলেন, আপনি বলেন আর ট্যাগের নামটা বলেন, ট্যাগের ইয়ে বলতে হলে আপনি ট্যাগের নাম বলেন। আছে ট্যাগের নাম আছে বি আর আছে। এজেন্ট সাহেব বলতে পারবেন এই হলো কোনো কিছু তিনটা বদল করলাম একটার জন্য একবার থেকে রাখা করা যায় বাংলা জানা সাহেব আর কোন কথা বললেন। আর এখানে অ্যাপ্লিকেন্ট কারা আছে, আপনি অ্যাপ্লিকেন্ট না লাইন ব্রেক এখানে হচ্ছে এই ট্যাগের নাম হচ্ছে লাইন ব্রেক ট্যাগ আর ট্যাগের কোড হচ্ছে বিআর। এটা এই বিআর ট্যাগের কি ক্লোজিং ট্যাগ আছে, ক্লোজিং ট্যাগ নাই তাই তো। এটা হচ্ছে শুধুমাত্র একটা আছে অ্যাট্রিবিউট ট্যাগ যেটাতে কোনো ক্লোজিং ট্যাগ নাই। আমরা কি করব, লেস দ্যান বিআর তারপর গ্রেটার দ্যান দিলে এটা আমাদের দ্বিতীয় লাইনে চলে আসবে। আমরা কি করলাম, লাইনটাকে ব্রেক করে দিলাম। এরপর আমরা কি করব, এখান থেকে স্টাইল আসার পর আমরা এখানে দেখব যে তারা কত কত কনসেপ্ট ব্যবহার করছে। আবার আমি এক্সটেনশন ক্লিক করব, ক্লিক করার পর এখানে ক্লিক করে দেব, তারপর এখানে কি কপিন 700 আর ফন্টের সাইজ হচ্ছে কত 48। এখানে টাইপোগ্রাফি আমরা কি করব কপিন, এরপর ফন্টের সাইজ হচ্ছে কত আমাদের 48, এরপর এখানে আমরা কি 700 বোল্ড। এখানে ট্রান্সফর্ম করার সময় স্কেল থেকে আমরা নরমাল করে দিলাম, এরপর কালার ইউজ করব কি হোয়াইট। শেষ। এখন এখানে যদি আপনাদের মনোযোগ একটু দেন তাহলে আপনাদের দেখায় যখন আমরা এখান থেকে রিলোড করছি আমাদের অ্যানিমেশন কাজ করতেছে, আমাদের অ্যানিমেশন কাজ করতেছে। আমরা এখন সেই অ্যানিমেশনটা করব। আমরা ঠিক এখানে ক্লিক করব, ক্লিক করা অবস্থায় অ্যাডভান্স আসার পর দেখতে পারবেন মোশন ইফেক্ট। মোশন ইফেক্টে আসার পর এখান থেকে দেখতে পারবেন অ্যানিমেশন। অ্যানিমেশনে আসার পর এখানে কি করব, ফ্যাট আপ করে দিলে নিচে উপর দিকে যাবে। এটা যদি স্লো করে দেন স্লো আকারে চলে যাচ্ছে। আবার আমাদের এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন অনেক অ্যানিমেশন আছে। আমরা স্লাইড ইন আপ করে দিলে এটা স্লো আকারে উপর দিকে চলে যাচ্ছে। আমরা এখানে কি করব, স্লাইড ইন আপ আর অ্যানিমেশন এখানে নরমাল বা ফাস্ট আমরা কোনটা করব, আমরা এটাকে স্লো করে দেব। আর ডেলাই মিস্টার 5 সেকেন্ড আমরা যদি 3000 ডেলাই করে দেই তাহলে হয়ে যাবে, অথবা ইউজ করে দেই তাহলে ধীরে ধীরে চলে যাবে। এরপর আমরা নেক্সট করব, এটা আমাদের কাজ শেষ। এরপর আমাদের নিচের দিকে কি আছে, এখানে টেক্সট আছে, নিচের দিকে আমাদের কি আছে, টেক্সট আছে। এখানে কি গুলো আছে, ফিল্টার। তো আমরা কি করব, আমাদের এই জায়গা এটা একটা স্ক্রিনশট ক্রিয়েট করব। স্ক্রিনশট ক্রিয়েট করার পর আমরা কি করব, জেমরাইকে দেব যে আমার একটা বিজনেস সাইট শুরু করতেছি।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমার কাছ থেকে কয়েকটা হচ্ছে আমরা অনেক কিছু শিখে নিলাম, সেটা আমাদেরকে এই ডেসক্রিপশন লিখে দেবে। আমরা এখান থেকে এটাকে কপি করে নিলাম, এখানে এটাকে কপি করে নিই, ওটা আর একটু বড় করব। সেখানে আমরা আর একটু বড় করে দিচ্ছি, আমরা এখান থেকে এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা কি করবো, এখান থেকে আসবো প্লাস এখানে ক্লিক করবো, প্লাস এখানে ক্লিক করবো, না টেক্সট এডিটর, টেক্সট এডিটরকে নিয়ে নেবো, টেক্সট এডিটরকে নিয়ে নেওয়ার পর এখানে পেস্ট করে দেবো, সেটা আমরা এখানে কপি করলাম, কপি করলাম, এরপর এখানে পেস্ট করে দেবো। পেস্ট করলে এটা আমাদের এখানে চলে আসবে, চলে আসার পর আমরা ঠিক করবো স্টাইল, স্টাইল সবগুলো আমাদের কালারটা চেঞ্জ করে নেবো, হোয়াইটটা করে নেবো। এরপর আমরা কি করবো, একটা প্যারাগ্রাফ স্পেস এখান থেকে 00 করে দেবো। 00 করা যায়, শেষ হয়ে গেলে আমরা কি করবো, এটাকে সরিয়ে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখানে দেখবো যে আমাদের কিরকম দেখা যাচ্ছে, সেটা একটু বড় করে দেবো। যেহেতু পেনে যদি বড় না হয়, তাহলে আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যাডভান্স আছে দেখুন, কাস্টম ওয়াইড, এটা আমরা একটু বড় করে দেবো, সাইড এগুলো সামনে থেকে একটা ক্লিক লাইন হয়ে যাচ্ছে, একটু বড় করে দেই। আমরা এটা এখান থেকে এটাকে এইভাবে বন্ধ করে দিলাম, এখান থেকে আমরা এটাকে ছোট করে দিলাম। এখন এটাকে আমরা অ্যানিমেশন করব, অ্যাডভান্স থেকে আসতে পারে, এখান থেকে মোশন থেকে আসতে পারে, অ্যানিমেশন থেকে এটাকে আমরা করব স্টার্ট আপ, এখান থেকে করে দেবো আমাদের 500, আর এখান থেকে করে দেবো 16। এখন আমরা স্টার্টে আসার পরে এটা হচ্ছে টাইপোগ্রাফি, এটাতে টাইপোগ্রাফি কিন্তু তারা কিভাবে করছে সেটা দেখে নেব। এখন ধরে অপশন সিলেক্ট করব, এখান থেকে দেবো, এখানে প্যারাগ্রাফ হচ্ছে ওপেন সার্চ, ওয়েট হচ্ছে 516। টাইপোগ্রাফি আমরা এখান থেকে করব 16, আর এখান থেকে করে দেবো ওপেন সার্চ, ওপেন সার্চ করে দিলাম, সার্চ ঠিক আছে সবকিছু আমরা এটা দেখতে পাচ্ছি। এখন আমরা কি করব, এখানে পাবলিশ করে দেবো, তারপর নিচে দিয়ে কি আছে, আমাদের বাটন দেয়া আছে, আমরা এই বাটনের কাজ করব। বাটনের কাজ করার জন্য আবার সেখানে প্লাস আইকন ক্লিক করে অ্যাড এলিমেন্ট থেকে আমরা এখানে যে বাটন আছে, বাটনটাকে এখানে আমরা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর বাটনে এখানে কি আছে, টেক্সট তাদের দেয়া আছে, বুক এই মিটিং, বুক এই মিটিং এখানে ক্লিক করে নোট করে নেব, নেওয়ার পর এখানে টেক্সটে বসে দিলাম। আর এখানে আমাদের লিংকটাকে আমরা কি আমাদের কন্টাক্ট পেজের লিংক এখানে ধরে দেব, কপি করলাম, কপি করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার শেষের পর আমরা কি করব, এখন স্টাইল আসবে, স্টাইল আসার পর পুরো টাইপোগ্রাফি, তারা এখানে কি টাইপোগ্রাফি ব্যবহার করছে সেটা আবার দেখে নেব। ওপেন সার্চ 415, এরপর আমরা এখানে আসবো, আসার পর একটা আমাদের যে ফন্ট আছে ওপেন সার্চ দিয়ে দিলাম, টাইপোগ্রাফি 15। এরপর এখান থেকে আমরা করে দেব 400 ট্রান্সফরমেট করব আবার কেস। এরপর এখানে কিছু দরকার আমরা না, তখন টেক্সটের কালার এখানে করে দেব হোয়াইট, এবং ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড এখানে করে যাচ্ছে গ্রিন, আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে ফাইন্ড করব। আমাদের এখান থেকে আমরা কালার দিতে আসে, ওভারগুলো কালারটা হারিয়ে যাচ্ছে, এজন্য কি করব, এখানে আসার পর রাইট ক্লিক করে ইনস্পেক্ট করব। ইনস্পেক্ট করার পর আমরা এখানে উপরে নিয়ে নেব, তারপর এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার আছে, ক্লিক করবেন, কালারটা কপি করবেন, কপি করার পর এটা আপলোড করবেন। এরপর এখানে আসার পর কালার কোড এখানে ক্লিক করার পর এখানে কোডটাকে পেস্ট করে দেবেন, তাহলে এখানে আমাদের চলে আসবে। এরপর আমরা কি করব, আমাদের যেটা হচ্ছে নরমাল সেকশন, এখন আমরা কি করব, হোভার, এতে এখানে হোভার করে আমাদের হোয়াইট এবং ব্ল্যাক চলে আসছে। আমরা কি করব, কিন্তু হোভার ক্লিক করব, হোভার ক্লিক করব, আমাদের ফন্ট সাইজ করব, মানে ফন্ট কালার করব ব্ল্যাক, আর ব্যাকগ্রাউন্ড কালার করব হোয়াইট। এখন যদি আমরা এখানে হোভার করে দেখো, আমাদেরও একইভাবে কাজ করতেছে।
এরপর আমরা কি করব, এখানে বর্ডার রিডিউস আমরা এখান থেকে পাস করে দিলাম, তাহলে আমাদের এখানে বর্ডার রিডিউসটা পাস হয়ে যাবে, জানো এখানে আমাদের কর্নারগুলো রাউন্ড হয়ে গেছে। এখন আপনি যদি চান যে আপনি বাটনটাকে আরো বড় করতে চান বা আপনি আপনার মতো করে আরো চওড়া বা লম্বা করতে চান, আপনি পেডিং আছে, পেডিং থেকে আপনি একটা আর্লিং করতে পারেন। আর্লিং করে দেওয়ার পর আপনি টপ থেকে করে দেবেন 20, বটম থেকে করে দেবেন হচ্ছে 20, লেফট থেকে করে দেবেন 40, রাইট থেকে করে দেবেন হচ্ছে 40। তাহলে এখন হচ্ছে আপনি দেখবেন বাটনটা বড় হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমরা কি করব, এখন আমাদের এই সেকশন থেকে এই সেকশন আমরা দূরত্ব থাকবে, যেমন তাদের আছে, তাদের একটা দূরত্ব আছে। আমরা এখন কি করব, এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখন অ্যাডভান্স আসার পর আমরা এটাকে মার্জিন করে দিতে পারি, আমরা এখান থেকে পেডিং করে দিতে পারি। আমরা মার্জিন করে এখান থেকে কনফিগ করে দিই, নিচে দিকে করে চলে আসবে, এটা কিন্তু দূরত্ব দেখায় চলে আসবে। এখন আমরা কি করব, পেজটাকে পাবলিশ করে দেব। পেজটাকে পাবলিশ করে দেওয়া হলে আমাদের কোনো প্রিভিউ দেখি, তাহলে এখানে আমরা ওকের এখানে ক্লিক করে দিলে কিন্তু আমরা প্রিভিউ দেখতে পাবো। তাহলে এখানে সুন্দরভাবে অ্যানিমেশন হচ্ছে। এখন আমরা কি করব, আমরা আমাদের এই যে সেকশনটা যেটা আছে এটা আমাদের এই হেডিং এর সাথে আমরা এখান থেকে মিলিয়ে দেব। এর জন্য কি করতে হবে, আমাদের এই হাইটটা আরেকটু বাড়াতে হবে, নিচের ফন্টটা বটমটা একটু আমাদের বাড়াতে হবে। আমরা এখানে কি করলাম, এই যে আমাদের সেকশন এদিকে এখানে ক্লিক করলাম, এরপর আমাদের লেয়ার থেকে এখান থেকে অ্যাডভান্স থেকে আসার পর উপর থেকে করতে হচ্ছে 250, নিচে থেকে করতে হচ্ছে 250। এরপর এখানে পাবলিশ করে দেব। এরপর আমরা কি করব, এখান থেকে আমাদের অ্যাপিয়ারেন্স কাস্টমাইজেশন আসবো, নতুন একটা ট্যাব ওপেন করে নিলাম। ওপেন করার পর এখান থেকে আমরা কি করব, আমাদের যে হেডার আছে, প্রথমে আমাদের হেডার আছে এরকম ভাবে, আমরা এখানে কি করব, হেডারে যদি কাজ করব, এখানে আমরা হেডারকে সিলেক্ট করব। হেডারকে সিলেক্ট করলাম, হেডারকে সিলেক্ট করার পর এখানে দেখবেন যে হেডার টাইপ হচ্ছে ট্রান্সপারেন্ট হেডার। আমরা এখানে ট্রান্সপারেন্ট হেডারে ক্লিক করব। ট্রান্সপারেন্ট হেডারে ক্লিক করার পর এনাবেল মোবাইল এবং ডেস্কটপ সবখানে থাকবে। দ্বিতীয়ত এখান থেকে ক্লিক করব এনাবেল কমপ্লিট ওয়েবসাইট, মানে পুরো ওয়েবসাইটের জন্য। এখান থেকে এটাকে অন করে দেব। তারপর এটা ডিসেবল করে যাচ্ছে, এটাকে আমরা ডিসেবল করা আছে, এটাকে আমরা আউট করে দেব। এটা আউট করে দেওয়ার পর আমরা কি করব, এটা আমরা কোনো কিছু করার দরকার নাই, আমরা এটাকে পাবলিশ করে দেব। যখন আমরা এটাকে পাবলিশ করে দেব, আমরা যদি হচ্ছে এখন এটাকে আমাদের এখান থেকে যদি আপনারা ডিলিট করে দেই, এখন এটা আমাদের ট্রান্সপারেন্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন ট্রান্সপারেন্ট যেতে হয়ে গেছে, এখানে কি লেখাগুলো কালো আকারে আসছে না, কারণ আমরা কি করব, এই লেখাগুলোর সাথে কাজ করব। এই লেখাগুলো কাজ করার জন্য আমরা কি করব, পাশে লেখা আছে ডিজাইনে ক্লিক করব। ডিজাইনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে হচ্ছে আমাদের মেনু কালার সেকশন আছে, দেখুন টেক্সট এবং লিভিং কালার। প্রথমে এটা হচ্ছে নরমাল কালার, পরটা হচ্ছে হোভার কালার। তো আমাদের বর্তমানে এখানে কি আছে, নরমাল কালার ছিল, নরমাল কালার এখানে আছে আমাদের ব্ল্যাক করা আছে, আর হোভার কালারটা আছে আমাদের কি নীল। আমরা এখন কি করব, এখান থেকে এখানে হচ্ছে আমরা একটা রিলোড করে দেই আগে। এখানে আমরা পাবলিশ একটা রিলোড করে দিলাম, আমাদের ইলেকট্রনিক তো এখানে আমরা কি করব, টেক্সট কালার আসার পর এখানে আমরা একটা হোয়াইট করে দেব। আর আমাদের ওভার কালারটাকে আমরা এখান থেকে হোয়াইট করে দিলাম। তারপর আমরা এখান থেকে পাবলিশ করে দেব। এরপর আমরা এখান থেকে এটাকে রিলোড করব। রিলোড করলে আমাদের এখানে কন্টেন্ট কালার চেঞ্জ হয়ে যাবে। যদি একটু হোভার কালার কালো দিতে এখানে কালো কালার চলে আসছে। এরপর আমরা কি যে এটা কালার আছে, এখন আমরা এটা কালারকে আমরা এখন হোয়াইট করব। হোয়াইট করার জন্য কি করতে হবে, আবারও আমরা একটা কাস্টমাইজ করব। আসার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখান থেকে কালার ব্যাকগ্রাউন্ড, এই টাইটেল সাইড টাইটেল কালার থেকে আমরা শুরু করে রেখে হোয়াইট করে দিলাম, হোয়াইট কালার আমরা একটু হোয়াইট করে দিলাম, পাবলিশ। তো আবার এখানে রিলোড করে এখান থেকে এটা হোয়াইট হয়ে গেছে। এখন দেখেন তাদের এখানে কি আছে, একটা বাটন দেওয়া আছে না, আমরা এখন এই বাটনটাকে অ্যাড করব। এই বাটনটাকে অ্যাড করার জন্য নিচে দিয়ে দেখেন আমাদের এখানে টাইটেল টাইপ করা আছে, সেখানে আমরা রিলোড করে দিই আগে। এখানে আমাদের এদিকে আছে আমাদের কি প্রাইমারি মেনু আছে, আমরা প্রাইমারি মেনু এখানে দেখেন ক্লাস আইকন আছে একটা,
এখানে দেখেন একটা প্লাস আইকন আছে, আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে পুরো বাটন নেব, বাটনে ক্লিক করে দিলাম। বাটনটা আমাদের এদিকে চলে গেছে, এখানে বাটন আমরা ক্লিক করব। এখানে আমরা বাটন ক্লিক করি, এখানে আমাদের প্যানেল চলে আসবে। দেখেন আমি যদি হেডারেও থাকি, আমি ধরেন এখানে আছে, হেডারে ক্লিক করলাম, আমার এই মেনুটা ওপেন হলো। আমি বাটনে ক্লিক করি, অটোমেটিক্যালি বাটনে ক্লিক করলাম, এখানে চলে আসছে। এখানে কি করে বাটনের টেক্সট আছে, বাটন টেক্সট। এখান থেকে তারা কি টেক্সট ইউজ করছে, রিকোয়েস্ট কোটা। এখানে আমরা বাটনটাকে কপি করলাম, আমরা টেক্সটটাকে কপি করে নিলাম। নেওয়ার পর আমরা কি করব, এখানে টেক্সটটাকে দিয়ে দিলাম। আমরা এখানে দেখতে পাবো আমাদের টেক্সটটা এখানে চলে আসছে। এরপর কি করব, এখানে একটা লিংক, এখানে একটা লিংক আছে। লিংক থেকে আমরা এখানে কি করব, আমাদের যে কন্টাক্ট পেজের যে লিংকটা আছে না, এই কন্টাক্ট পেজের লিংকটা আমরা এখানে কপি লিংক অ্যাড্রেস কপি করার পর এটাকে আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমরা কি করব, ওপেন লিংকে নির্ভর করে দেব। তাহলে প্রতিবার ক্লিকে আমাদের নতুন করে একটা ট্যাব ওপেন হবে। এরপর আমরা কি করব, এখান থেকে আমরা ডিজাইন আসবে। এখানে দেখেন ডিজাইন আছে, পাশে ডিজাইন আসবো। ডিজাইন আসার পর টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার এবং বর্ডার কালার। আমাদের বর্ডার কালার দরকার হবে না, তারা এখানে কোন কালার ইউজ করছে, আমরা এই যে কালারটা আছে ঠিক এই কালারটা তারা ইউজ করছে। তো আমাদের এই কালার কোডটা কপি করা আছে। আমি কি করব, এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা আছে, ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করব, ক্লিক করব, আমাদের কালার যে কোডটা আছে, কালার কোডটা আমাদের এখান থেকে কপি করা আছে। এটা আমি এখান থেকে এটাকে দিয়ে দিলাম, যে কালার কোডটা এখান থেকে ধরে নিলাম। এরপর এখানে আমি কি করব, বাইরে ক্লিক করি, আমার এখানে কালার কোডটা কিন্তু ধরে নিয়েছে। এরপর এখানে আসলে তাদের টেক্সটের কালার কি আছে, হোয়াইট। তো আমরা এখান থেকে কি করব, আমাদের টেক্সটের কালারটা এখানে আমরা কি দেব, হোয়াইট করে দেব। এরপর আমরা কি করব, নিচে যে একটা দেখতে ওখানে ফন্ট আছে, মানে ফন্টে এখান থেকে আমরা কি করব, ফন্ট থেকে আমাদের কি আছে, কপি যে ফন্ট আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। কপি ফন্ট চলে আসলো, ফন্টের ওয়েট আমরা এখানে দিয়ে দেব 700 বোল্ড, এর 600 বোল্ড করে দিই। অথবা আমরা এখান থেকে ফাইন্ড করি তারা কি ইউজ করছে, এখানে হট ফন্ট দিয়ে আমরা ফাইন্ড করব। ওপেন সার্চ 415, আমরা এখান থেকে কেউ ফোকাস দেওয়া আছে, আমরা ওপেন সার্চ করে দিলাম। বোর্ড থেকে 400 আর ফন্ট থেকে হচ্ছে 15 করে দিলাম। এরপর আমরা এখানে কি করব, এটাকে আমরা বড় হাতের অক্ষর করে দেব। এখানে আবার কাজ করে দিলাম, এখানে এটাকে আবার কাজ করে দিলাম, আমাদের বড় হাতের অক্ষরে হয়ে গেল। এরপর আমরা কি করব, বর্ডার ওয়েট দেওয়ার দরকার নেই, বর্ডার রিডিউস। এখানে বর্ডার রিডিউস কত করে দেওয়া আছে, 40 করে দেওয়া আছে। না বর্ডার রিডিউস আমার এতগুলো করার দরকার নেই, তো আমি এখান থেকে এটাকে সবগুলো কাট করে দেব। আমি এটাকে 10 করে দিলাম, তাহলে আমার এটা হ্যাঁ এখান থেকে একটা হালকা রাউন্ড হয়ে গেল। তাদের এখানে দেখেন হালকা রাউন্ড করে দেওয়া আছে, আমরা এটাকে 10 করে দিলাম, হালকা রাউন্ড করে দিলাম। এরপর কি করব, পেডিং। তাদের এখানে বাটনের পেডিং আছে, দেখেন একটু বাটনের পেডিং দেয়া আছে। যেমন আমরা এই পেডিংটা করছিলাম, এখানে কত কত করছিলাম আমাদের, না এটা তো না, আমাদের আছে এটা। আমরা এখানে উপর থেকে কত করছিলাম 20, নিচে থেকে 20 এবং এদিকে 40, এদিকে 40। আমরা সেই পেডিংটা এখানে করার চেষ্টা করব। উপরের দিকে হচ্ছে আমরা করে দিলাম হচ্ছে 20, নিচের দিকে করে দেব আমরা 20 এবং এইদিকে আমরা করে দেব হচ্ছে 40 এবং এইদিকে আমরা করে দেব হচ্ছে 40। তাহলে আমাদের বাটনটা ঠিক মোটা হয়ে যাবে, আমাদের এই সেকশনের মতো করে। এরপর আমরা কি করব, এখানে আমরা কোনো কিছু করব না, আর আমরা এরপর কি করব, এখান থেকে হোভার কালার, এটা একটা হোভার আছে না, এই যে আমাদের হোভার সেকশন। তাহলে এখানে যখন আমরা হোভার করতেছি তখন কি সাদা হয়ে যাচ্ছে না, আর ফন্ট হয়ে যাচ্ছে কি কালো। আমরা এখানে কি করব, আবার হোভার সেকশনে যাব, হোভার কালারে আমরা ফন্ট কালার দেব ব্ল্যাক, আর হচ্ছে আমাদের হোভার কালার দেব হচ্ছে হোয়াইট। এখন আমরা হোভার করতে হবে না, আমাদের এখানে কিভাবে কাজ করতেছে। আর আমাদের পেডিং এর মনে হয় যে আমাদের একটু চড়া হয়ে যাচ্ছে হেডারের ক্ষেত্রে, আমরা এখান থেকে আবার তুলব, তো করে দেব 15, এখানে করে দেব 15 আর এখানে করে দেব আমাদের 30, এখানে করে দেব আমাদের 30। এটা আমাদের একটু সেকেন্ড করে দেখাবো। এরপর আমাদের মার্জিন করার কোনো কিছু করার দরকার, আমরা এখান থেকে আমরা পাবলিশ করে দেব। এরপর এখন আমরা কি করব, আমাদের এখানে একটা রিলোড করে দেব, যে আমাদের এখন বাটন এখানে চলে আসছে, কি আসছে দেখ বাটন আমাদের চলে আসছে এবং সুন্দরভাবে সেটা কাজ করতেছে। এখন হচ্ছে আমরা কি করব, এখান থেকে আমাদের এই যে সেকশন, এই যে আমাদের এই যে সেকশন, হেডার সেকশন, এটাকে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের না হাইট কত আছে 80, আমরা এখান থেকে এটাকে একটু বাড়িয়ে 100 করে নেব। পাবলিশ করব, তাহলে আমাদের এখানে চওড়াটা উপর দিক থেকে আরেকটু আমাদের চওড়া হয়ে যাবে। এখন পাবলিশ করে দেই,
দেখেন উপর দিকে একটু নিচের দিকে নেমে আসবে এবং আমাদের ঠিক এই সেকশনটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে। তবে আমাদের নিচের সেকশনটা আর একটু কমিয়ে দেবো। এখান থেকে আমাদের কত দেওয়া আছে 250, আমরা এখানে এটাকে 200 করে দেবো। এবার এখানে পাবলিশ করে দেবো। দিলে আমাদের এই যে সেকশনটা আছে এই সেকশনটা আমরা একদম পারফেক্টলি ভাবে কাজ করবে। এখন হচ্ছে আমাদের এটা তো হোম পেজ প্রথম সেকশন আমাদের ডিজাইন করা শেষ। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটের প্রথম পেজ ভিজিট করি, আমাদের সাইটে ভিজিট করে কিন্তু আমরা আমাদের কি হোম পেজটাকে দেখতে পারছি না, তাই নাকি? দেখতে পাচ্ছি না। এখন এজিএম সাহেব বলবেন যে আমরা আমাদের হোম পেজটাকে কোথা থেকে সিলেক্ট করে দেব? এটা আমার সমস্যা আছে। বলেন বলেন দ্রুত। আপনি বলেন আপনার নাম জানি কি? সাথী। হ্যাঁ আপনি বলেন। পারবেন না? পরের জন সেটিং সেকশন, তারপর আমাদের সেটিং সেকশন, তারপর সেটিং সেকশন কাস্টমাইজেশন লাগায় নেই। এটা কি হবে জানি এখন। বলেন বলেন দ্রুত বলেন। পরের জন বলেন। এই যে আপনার নাম জানি কি? হ্যাঁ হ্যাঁ আপনি বলুন পেয়ে যাবে এরপর। তারপর বলেন রিয়া সাহেব বলেন। রিয়া সাহেব বলেন। স্যার ওই যে মেনুতে যা স্যার হলো এক পোস্ট স্যার যা স্যার কমেন্টে এই এখন এখানে মেনুতে যাওয়ার পর এই স্যার এখানে তারপর কি করবো? হোম পেজ ধরে দেবো। স্যার মানে আপনার এক এক পেজ আছে না স্যার, হ্যাঁ পেজে স্যার হোম তা আমাদের তো পেজটা আছে এখানে, পেজটা আছে। আমি বলতেছি যে আমাদের এই যে সাইট যখন কেউ ভিজিট করবে এখানে আমাদের যে ডিজাইন সেটা দেখবে, সেটা কোথা থেকে ধরাবো? হোম পেজটাকে হোম পেজ ডিজাইনটাকে সাইটের হোমে কোথা থেকে ধরাবো ওটা বলতেছি। ফারান সাহেব বলেন। সেকেন্ড সেকশন, তারপর অবশ্য বলেন। আচ্ছা এসিএস সাহেব বলেন। আমি স্যার ওই সেটিং করি না এখন। রিডিং থেকে রিডিং এ গেলাম, তারপর বলেন এদিকে স্ট্যাটিক পেজ, তারপর এরপর হোম পেজ সিলেক্ট করলাম, তারপর এরপর কি করবো? এখান থেকে সেকশনস করে দেবো। সেকশনস করে দেওয়ার পর এখন ধরো আমাদের ওয়েবসাইটে আসা পর্যন্ত আমরা যদি এখানে ডিলিট করে দেই তাহলে আমরা আমাদের হোম পেজে দেখতে পারবো। আপনি এখন এখান থেকে যতবার সাইট ভিজিট করবেন দেখবেন এখান থেকে হোম পেজে আমাদের শো করবে যে আমাদের সাইট আসবে এখান থেকে সেটা ভিজিট করবে। এবং আমাদের এখান থেকে দেখেন আমাদের এই রেজিস্ট্রেশনটা মোটামুটি খুব ভালোভাবে কাজ করতেছে। বাস এরপর আমরা কি করবো? তাদের এখানে ডিটেইলস সেকশন আছে, আমরা এখন এই সেকশনের কাজ শুরু করব। এই সেকশনের কাজ শুরু করার জন্য আমরা কি করব? আবার এখানে আসবো, আসার পর আমরা নিচে থেকে আসার পর এখানে ক্লাস বক্স থেকে আমরা ফুলওয়ার নেব। নেওয়ার পরে এটাকে আমরা কি করব? ব্যাকগ্রাউন্ড, এখান থেকে স্টাইল আসার পর ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ড ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখান থেকে কালারটা কি করব? আমরা কপি করে নিয়ে যাব। এখানে কালারটাকে কপি করলাম, কপি করার পর এখানে আসার পর এখানে কালার করে ক্লিক করার পর কালার করে পেস্ট করে দিলাম, আমাদের কালার কোড চলে আসলো। এরপর কি করব? তাদের এখানে কি আছে? হেডিং আছে, আমি এখানে হেডিং ক্লিক করলাম, কপি করার পর এখানে চলে আসলো, প্লাস এখানে ক্লিক করলাম, এখান থেকে হেডিং কেটে নিলাম। নেওয়ার পর এখানে আমরা হেডিংটাকে বসিয়ে দিলাম। স্টাইল থেকে সেন্টার থেকে এখন আমরা দেখব এখানে তারা কি কি ফন্ট ব্যবহার করছে। আবার হোয়াট ফন্টে ক্লিক করব, দিয়ে দেব পপিন্স 42 ফন্ট সাইজ আর 700 ওয়েট। এরপর আমরা কি করব? এখান থেকে আবার হচ্ছে টাইপোগ্রাফি টাইপো, তারপর এখান থেকে আমাদের কিছু পপিন্স দিয়ে দিলাম। এরপর এখানে সাইজ হচ্ছে 42, ফন্ট স্কেল থেকে 700, এরপর হচ্ছে কালার থেকে ব্ল্যাক,
তুমি তারা ব্ল্যাক কালার ইউজ করছো না কি কালার ইউজ করছো এখান থেকে দেখি একটু নেগেটিভ কালার কালার করতে কপি করলাম, কপি করার পর এখন আমি এখান থেকে কালার করতে বসিয়ে দেব, কালার করে এখানে চলে আসলো। এরপর কি করব, আমি এখান থেকে আবার এই মেনুটাকে আমাদের সেকশনকে ক্লিক করব, ক্লিক করার পর অ্যাডভান্স আসবো, পেডিং আউট করে দেবো, তারপর উপর থেকে করে দেবো হচ্ছে টপ থেকে করে দেবো 100। এরপর আমরা কি করব, নিচের দিকে তাদের এখানে কি লেখা আছে, কিছু ডেসক্রিপশন লেখা আছে। এখন আমি কি করব, আমি এখান থেকে এই টাইটেলটাকে কপি করলাম, আমি যেমনি কি বলবো যে এই হেডিং এর আলোকে এবং আমার সার্ভিসের আলোকে আমাকে একটি ডেসক্রিপশন লিখে দাও। লিখে দিলাম, দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের এখন সে আমাদেরকে একটা ডেসক্রিপশন লিখে দেবে। আমরা এখান থেকে কি করবো, এই ডেসক্রিপশনটাকে এখান থেকে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে আবার চলবো, এখান থেকে অ্যাড এলিমেন্ট, এখান থেকে টেক্সট এডিটর দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে আমরা কি করবো, টেক্সটটাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা করব স্টাইল, এখান থেকে আমাদের প্যারাগ্রাফ থেকে আমরা আউট করে দেবো, ডিলিট করে দেবো, এবার কালার থেকে এটাকে একটু ব্ল্যাক কালার করে নেব। এরপর এটাকে সেন্টার করে দেবো, সেন্টার করে দেওয়ার শেষ হয়ে গেলে এখানে টাইপোগ্রাফি টাইপ করে এখান থেকে আমরা কি করব, আমাদের ওপেন সান্সকে সিলেক্ট করে দেবো এবং এখান থেকে হচ্ছে আমরা বলবো যে তারা ফন্ট সাইজ কত দিয়েছে, ফন্ট সাইজ হচ্ছে 16, আমরা এটাকে 16 করে দিলাম। এরপর আমরা আমাদের এই যে এরিয়াটা আছে এটাকে আমরা একটু ছোট করে নেব, এজন্য অ্যাডভান্স ওয়েট থেকে এখান থেকে কাস্টম থেকে আমরা এটা করে দেবো 50 বা এখান থেকে আছে এটাকে আমরা 80 করে দিই, 80। এবং আমরা এটাকে ধরার পর এটা অ্যালাইনমেন্ট দিচ্ছি, অ্যালাইনমেন্ট থেকে এটাকে আমরা সেন্টার করে দেবো, এখানে আমাদের সেন্টারে চলে আসবে। এরপর নিচে দিকে কি আছে, একটা বাটন দেয়া আছে, বাটন কোনটা দেয়া আছে, যে প্রথমে যে বাটনটা আছে সেই বাটনটায় দেয়া আছে। তো আমরা কি করব, এই বাটনটাকে এখান থেকে আমরা কি করব, কপি করে নেব, রাইট ক্লিক করে কপি, আর এই সেকশন আসলে এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পর কন্ট্রোল ভি প্রেস করে দিলে আমাদের এখানে এটা চলে আসবে। এরপর আমরা বাটনে ক্লিক করার পর স্টাইল আসলে এটা সেন্টার করে নেব, আমাদের এখানে সেন্টার চলে আসবে। অ্যাডভান্স থেকে মার্জিন থেকে আমরা এটা আউট করে দেব, এটা আমাদের নিচের দিকে চলে আসবে কাছাকাছি। এরপর আমরা কি করব, আবার সেকশনে ক্লিক করব, এই সেকশনে ক্লিক করব, তারপর নিচ থেকে বটম থেকে আমরা করব 50, নিচে আমরা একটু ব্ল্যাক থাকা আসবে। এরপর আমরা থেকে পাবলিশ করে দেব, দেওয়া হয়ে গেলে আমরা এখন নিচের দিকে আসবো, নিচের দিকে আসলে আমরা এখান থেকে কি দেখতে পারবো, এই যে 6টা সেকশন আছে, এই 6টা সেকশন আমরা দেখতে পারবো। সর্বপ্রথম আমরা কি করব, এখান থেকে আবার একটা সেকশন নেব, সেকশনের উপর প্লেস বক্স নেওয়ার পর টু কলামে ক্লিক করব, টু কলামে ক্লিক করার পর এখান থেকে আবার আছে একটা ডুপ্লিকেট করে 3 কলাম নেব এবং পুরো সেকশনটাকে আমরা কত করে দেব, 1200 করে দেব, এখান থেকে 1300 করে দেব, এখানে আমরা 1300 করে দিলাম। এবং এটা ব্যাকগ্রাউন্ডে আসার পর আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করে দেব, ব্যাকগ্রাউন্ডে আসার পর ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দেব, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি চেঞ্জ করে দিলাম, আমাদের এই ব্যাকগ্রাউন্ড কালার। এরপর কি করব, আমাদের প্লাস আইকন ক্লিক করব, প্লাস আইকন ক্লিক করার পর এখান থেকে সার্চ করব আইকন বক্স, আইকনটাকে সার্চ করে এখান থেকে আইকন বক্স, এখানটাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখান থেকে আপনারা আইকন আপলোড করে আপলোড করে কাজ করতে পারেন। আমার এখানে একটা আইকন লাইব্রেরি আছে, সেখানে আপনি কাজ করতে পারবেন। তো আমরা এখানে একটু আইকন লাইব্রেরিতে ক্লিক করার পর তাদের এখানে যে আইকন দেওয়া আছে আমরা এখান থেকে আইকনটাকে সার্চ করব। আপনারা যদি আইকন নাম যদি মনে না থাকে তাহলে এইভাবে সার্চ করতে পারেন, এখান থেকে রাইট ক্লিক করে গুগল লেন্স আইকনের উপর বসালে এখান থেকে আপনার আইকনের নাম পেয়ে যাবেন। এর একটা নাম হচ্ছে ধরুন আপনার এডিট বা পেন্সিল অথবা এডিট, যে কোনো একটা দিয়ে সার্চ করলে আমরা পেতে পারি। এখানে আসার পর আমরা কি করলাম, এডিট লিখে সার্চ করব, এডিট থেকে সার্চ করলে দেখেন আমরা এখান থেকে পেয়ে যাচ্ছে। এখানে ক্লিক করলাম, নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর এখানে আমরা কি করব, হেডিং আছে, হেডিং এখানে কি দেওয়া আছে, ডিজাইন, আমরা এখান থেকে ডিজাইন দিয়ে দিলাম। আর হচ্ছে আমি এগুলোকে দেবো যেখানে আমাদের শর্ট করে যেন ডিসক্রিপশন লিখে দেয়, আমি এখান থেকে এটাকে দিলাম। তারপর আছে ডেভেলপমেন্ট, মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, ই-কমার্স, সাপোর্ট, প্রথমে সবগুলো এখানে দিয়ে দেবো। এখানে
ডেভেলপমেন্ট, এরপর মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, ই-কমার্স, এরপর সাপোর্ট। এখান থেকে লিখে দিলাম, লিখে দেওয়ার পর আমরা এখান থেকে এখন বের করব। সর্বপ্রথম আমরা একটা বক্সে কাজ করে নেব, তারপর বাকি বক্সগুলো আমরা ডুপ্লিকেট করে কাজ করব। আপনারা দেখি কি করতেছেন, খুব কাজ করতেছেন মনে হচ্ছে। এখানে প্রথম ডিজাইন আসার পর আমাদের ডিজাইনের যে ডেসক্রিপশন আছে এখানে আমরা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে ডেসক্রিপশনটাকে দিয়ে দেব। এখান থেকে আমরা ডেসক্রিপশনটাকে দিয়ে দিলাম। সেক্ষেত্রে আমাদের ডিসপ্লেটা শর্ট হয়ে যাচ্ছে, আপনি বড় করে নিন। এরপর আমাদের কাছে বলতে যে আমাদের আরো মিনিমাম 10 ওয়াট করে এটা আমাদের মোটামুটি একটু বড় করে দিতেছে। এখান থেকে আমরা একটা কপি করে নেব। কপি করার পর এডিট করে এখান থেকে আমরা আপ করে দেব। ডিলিট করে নেওয়া গেছে। এখানে ক্লিক করে দেব, ক্লিক করার পর আমাদের ডেসক্রিপশন এখান থেকে পেস্ট করে দেব। এটা ওয়ার্ডের লিমিট আছে না,
আজকে এই সার্জারিটা শেষ করবো, সব শেষ করবো ভাবছি। এটা পিছনে আছে বলতে হচ্ছে না, আমরা সিঙ্গুলার ভাবে করার চেষ্টা করবো, মানে আইকন বক্স ছাড়া আইকন বক্স মুভ করে করার চেষ্টা করবো। সবার প্রথমে এখানে আমরা আইকন লিখে সার্চ করবো, এখান থেকে আইকন কে দেবো, নেওয়ার পর আমরা এখান থেকে স্টাইল এখান থেকে লেফট সাইড, এবং আমরা কন্টেন্ট থেকে আইকনটা জাস্ট আপলোড করবো। এখানে আইকন লাইব্রেরিতে আসার পর আমরা এডিট থেকে সার্চ করলে আমরা এখান থেকে পেয়ে যাবো। সেটাকে নিয়ে নিলাম, ইনসার্ট করলাম। ইনসার্ট করার পর এখানে আমাদের স্টাইল আসবে, আমাদের কালার এখানে আছে, তারা কি কালার ইউজ করছে আমরা এখানে জুম করে নেই। জুম করে নিলে আমরা এখানে কালারকে দেখতে পারবো, কালার এটা এখন আমরা এখানে কালারটা কপি করলাম। কপি করে নেওয়ার শেষ হলে আমরা এখানে কালার, যে কালারটা কপি করলাম সেই কালারটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে সাইজ, আপনি চান এখানে সাইজ বড় করবেন 20 থেকে একদম ছোট, এখানে আপনি চান 50 করে দিবেন, 50 করে একটু বড়, আপনি চান এখানে 50 করে দেবেন, তাহলে মোটামুটি একটু বড় সাইজ চলে আসবে। আমরা এখানে কি করব, হচ্ছে এখানে আমরা একটা সাইড করে রাখবো, সাইড এরপর রোটেট করার কোনো দরকার নাই, ওভার কালার কোনো কিছু করার কোনো দরকার নাই। এবার প্লাস এখানে ক্লিক করব, প্লাস এখানে ক্লিক করার পর এখানে আমরা হেডিং কে নিয়ে নেব। হেডিং কে নেওয়ার পর আমরা এখানে দেখতে পাবো এখানে হেডিং টা দেওয়া আছে, হেডিং আমরা তুলে নেব। এখান থেকে ডিজাইন কে এখানে আমরা কপি করলাম, তারপর দিয়ে দিলাম এখানে আমরা টেক্সট এডিটে গেলে মানে সমস্যা হচ্ছে। তারপর আমরা ব্রাউজার জন্য সমস্যা, এখানে সাউন্ডের এটাকে ইনস্টল করে চালাই। আমরা এখানে আমাদের ডিজাইন আছে,
পুরোনোতে সমস্যা হয়। ওটা যদি কাট করে দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের আইকন বক্স নিয়ে কাজ করবো। আইকন এখান থেকে আইকন বক্স, এবং সেখানে আইকন নিয়ে ক্লিক করার পর আমরা এখান থেকে আইকন লাইব্রেরি আমরা এখান থেকে এডিট এডিটে ক্লিক করলাম। এডিট চলে আসার পর আমাদের হেডিং আমাদের হেডিং হচ্ছে ডিজাইনকে দিলাম, এবং আমাদের হেডিং এর হচ্ছে কন্টেন্ট আমাদের এখানে আছে। কপি করলাম, আমাদের কন্টেন্ট দিয়ে দিলাম। কন্টেন্ট দিয়ে দেওয়ার পর আমাদের যে স্টাইল আসার পর আমাদের এই যে আইকন পজিশন অ্যালাইনমেন্ট থেকে আমাদের সবগুলো লেফট সাইডে নিয়ে আসবো। আইকন পজিশন অ্যালাইনমেন্ট থেকে আইকন পজিশন টপ থাকবে, অ্যালাইনমেন্ট থেকে আমাদের লেফট পজিশন নিয়ে আসবো। আইকন সাইজ আমাদের এখানে 15 করে দেওয়া আছে, আমরা চাইবো আরো বেশ আমাদের যে আইকন আসবে, আইকন আমাদের এখানে সাইজ আমাদের রয়েছে 60। পুরো কোনো কিছু করার দরকার নেই। কালার থেকে আমরা যে কালারটা কপি করেছিলাম, এই যে কালার রাইট আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর টেক্সটের কালার এখান থেকে আমাদের টেক্সটের কালার কি দেওয়া আছে এখানে একটু টেক্সটের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। কালার প্রপার্টি থেকে কপি করে নেব। কালার করে এখান থেকে আমরা কপি করলাম। কপি করার পর আবার এখানে আসার পর কালার থেকে দিয়ে দিলাম, টেক্সটের কালার চলে আসলো। এরপর ওভার আসার পর সেম একই কালার দিয়ে দেবো, তাহলে আমাদের এখান থেকে আর ওভারে কোনো সমস্যা হবে না। এরপর নিচে আসলে দেখুন ডিসক্রিপশন কালার, এটা আছে ডিসক্রিপশন কালার, আমরা এখান থেকে টাইপ করে রাখি। পরে একটা থেকে কালারটাকে সিলেক্ট নিই, আমরা এখান থেকে কালারটাকে দিয়ে দিলাম। এরপর আমরা কি করবো, আমাদের এই যে হেডিং এর যে টাইপ করে রাখি, হেডিং এর টাইপ কি আছে সেটা আমরা ফাইন করার চেষ্টা করবো। ওপেন 720 আর আমাদের ফন্ট ওপেন 16। টাইটেল থেকে আমরা এখানে করব ওপেন কত আছে 20 না কত 20। এখান থেকে আমরা কত আছে তো 700। এরপর আমরা এই বক্সে আসার পর কন্টেন্ট স্পেস, আমাদের টাইটেল থেকে কন্টেন্ট স্পেস একটু আমরা বাড়িয়ে দেব। 6 করে রাখলাম, 10 করে দিই। এরপর আমাদের কোনো কিছু দরকার আর হবে না। এরপর আমরা কি করব, সেই এখানে মাউস দিয়ে একটা বক্স দেখতে পাবেন, এখানে মাউস দিয়ে একটা বক্স দেখতে পাবেন। এই বক্সে আমরা ক্লিক করে দেব। বক্সে ক্লিক করে দেওয়ার পর সবার প্রথমে আমরা স্টাইল আসবো, ঠিক আছে? স্টাইল আসার পরে কিন্তু আমরা ক্লাসিক ব্যাকগ্রাউন্ডের ক্লাসিক আছে, ক্লাসিক ক্লিক করে আমরা কালার থেকে উঠিয়ে দেব, হোয়াইট কালার করে দেব। হোয়াইট কালার করে দেওয়ার সেটা আমরা এখানে করব অ্যাডভান্স আসবো। অ্যাডভান্স আসার পরে কিন্তু পেডিং লেখা আছে, আমরা পেডিং সব দিক থেকে 20 করে দেব, অথবা আমরা সব দিক থেকে হচ্ছে 30 করে দিয়ে রাখবো। তাহলে এটা আমাদের মোটামুটি শেপে আসছে। এরপর আমরা কি করব, আর একটু পর 40 করে দিলাম। 40 করে দেওয়ার শেষে গেলে আমরা এখানে এটাকে আর্লিং করব। আর্লিং করার পর টপ থেকে 50 করে দেব, আর বটম থেকে করে দেব 50। এরপর আমরা এখান থেকে কি করব, মার্জিন আছে, মার্জিন আমরা করে দেব সব দিক থেকে হচ্ছে 10, সব দিক থেকে হচ্ছে মার্জিন 10 করে দেব। এরপর আমরা কি করব, স্টাইল আসবে, স্টাইল আসার পর বর্ডার আসার পর আমাদের বর্ডার রিডিউস করে দেব হচ্ছে 16, বর্ডার রিডিউস করব 16। এখন আমরা এখানে একটা আর্ট করে দিই, তারপর দেখেন আমাদের একটা বক্সটা সুন্দরভাবে দেখাবে। আপনি যদি চান যে বক্সের পিছনে আপনি শ্যাডো যোগ করবেন, হোভার করলে আপনি কি করতে পারেন, এখানে হোভার ক্লিক করবেন। হোভার ক্লিক করার পর এখান থেকে শ্যাডোতে ক্লিক করার পর আমরা হোভার করব, তারপর এখান থেকে শ্যাডো চলে আসবে। কালার এটা এখান থেকে একটু আপনি আরো সাদা করতে পারেন, হালকা করে বুঝে দেন হোভার করলে।
বাস এরপর যখন আপনি এখান থেকে এটাকে হোভার করবো তখন হোভার সময় একটা আলাদা একটা হাইট চলে আসবে এখানে। আর বক্সটা আমরা দেওয়া হলো। এরপর আমরা কি করবো, এটাকে ডুপ্লিকেট করে দেবো। এটাকে ডুপ্লিকেট করে দেওয়ার পর এখানে এটাকে ডিলিট করে দেবো। আবার এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে দেবো। এখান থেকে এটাকে আমরা ডিলিট করে দেবো। তাহলে এখানে করার হলো 3টা বক্স চলে আসবে। একটা বক্সের কাছে আমরা 3টে বক্স আর আবার এই 3 থেকে 6টা বানিয়ে নেব। এখান থেকে আবার এটাকে সিলেক্ট করব, এই সেকশনটা সিলেক্ট করব, এখান থেকে ডুপ্লিকেট করে দেব। এখন আমাদের এখানে 6টা বক্স চলে আসবে। এখন আমরা কি করব, এই বক্সের মধ্যে ক্লিক করব। এই বক্সের মধ্যে ক্লিক করার পর আমাদের এখানে আছে ডেভেলপমেন্টকে নিয়ে আসলাম। এখান থেকে হেডিং দিয়ে দিলাম। আর এখান থেকে আইকন কি আছে, আমাদের এখানে একটা দেয়া আছে পুরো আইকন লাইব্রেরি। আর সবটা ডাউনলোড করব, পুরোটা ক্লিয়ার করব। আমরা এই পুরোটাকে দিয়ে দিলাম। এরপর আমরা কি করব, এখান থেকে কন্টেন্ট আমাদের এখানে লেখা আছে। আমরা এখান থেকে কন্টেন্ট কপি করে দেব। কন্টেন্ট কপি করলাম, কন্টেন্ট বক্সে কন্টেন্ট দিয়ে দিলাম। এরপর আমাদের পরের বক্স কি আছে, পরে হচ্ছে আমাদের আছে মার্কেটিং কপি করলাম। এখানে হেডিং মার্কেটিং দিয়ে দিলাম। এরপর আইকন, এখান থেকে আইকন দিয়ে আমরা এখান থেকে করব আইকন দিয়ে করব। আর এখানে রকেট আইকনটা দিয়ে দিলাম। এরপর কন্টেন্ট, আমাদের যে এখানে কন্টেন্ট আছে, কন্টেন্ট এখানে দিয়ে দেব। কন্টেন্টকে কপি করলাম, কন্টেন্ট দিয়ে দিলাম। এরপর আমাদের নিচের দিকে আসবে। আমাদের কি আছে এখানে, সোশ্যাল মিডিয়া। এখানে সোশ্যাল মিডিয়া দিয়ে দিলাম। আইকন আর সাইড আইকনে ক্লিক করার পর এখানে আমাদের আছে লাইট বাল্ব দিয়ে দিলাম। এরপর আমাদের কন্টেন্ট আছে সোশ্যাল মিডিয়া, এখান থেকে এটাকে কপি করে নেব। কপি করার পর এখানে আবার কন্টেন্ট দিয়ে দেবো। এরপর পরবর্তী হচ্ছে ই-কমার্স। এখান থেকে হেডিং কপি করে নিলাম। এই বক্সে ক্লিক করব, ই-কমার্স আইকন থেকে পেমেন্ট ক্রেডিট কার্ড এটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর আমাদের কন্টেন্ট কপি করলাম, কন্টেন্ট দিয়ে দিলাম। এরপর আবার এখানে আসবে, এখানে কি আছে সাপোর্ট ইউজার, টাইটেল কপি করলাম, এখানে টাইটেল দিয়ে দিলাম। আইকন যা আসার পর একটা আমরা করব ইউজারটাকে সার্চ করব। ইউজারটাকে সার্চ করে দেখো তুমি আছে ইউজার সার্কেল, এটাকে সিলেক্ট করে দিলাম। এরপর আমাদের এখানে কন্টেন্ট কপি করলাম, কপি করার এখানে দিয়ে দিলাম। এখান থেকে আমাদের কাজ হয়ে গেল। এখন নিচের দিকে দেখেন, নিচের দিকে তো অনেকটা এখানে গ্যাপ আছে না, আমরা এই নিচের এই সেকশনটা ধরবো। এই সেকশনটা ধরার পর অ্যাডভান্স যখন পেডিং কাজ করে দেবো। তারপর বটম থেকে করে দেবো হচ্ছে 50, অথবা থেকে দেবো 100, আর উপরে দিক করে দেবো হচ্ছে 10। এখানে আমাদের নির্দিষ্ট গ্যাপ থাকবে। এখন পাবলিশ করে দেবো। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে হোমে আসি, আমি দেখছি আমার ওয়েবসাইট হোম আসলে আমরা এখান থেকে এটাকে দেখতে পারবো। এটা হলো জিরো সেকশন। এরপর এটা আমাদের পরবর্তী সেকশন, দেখেন কত সুন্দর করে আমাদের এই সেকশনটা কাজ আমরা শেষ করে নিলাম ক্লিন হবে। এরপরে আছে কি পরবর্তীতে সেকশন আছে, এটা আমি আপনাদের পরে ক্লাসে এটা সবকিছু ক্লিয়ার করে দেওয়ার পর এরপর আপনাদের এখান থেকে আছে অ্যাবাউট পেজ এবং সার্ভিস পেজ একসাথে ডিজাইন করে দেবেন। এখন আপনারা প্র্যাকটিস করতে পারেন তাদের জানা হচ্ছে। কোন থেকে করবো স্যার? কোন থেকে করবো? ক্রম থেকে করেন, আমার হাতে ক্রমের সমস্যা করতেছে।